আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ডিম পরোটা। আমি এটা আটাগুলো আগে মাখায় রেখে পরোটা বানিয়ে নিয়েছি, চারকোনা করে ভাঁজ দিয়ে। তারপরে একটু উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে আমি এটার উপরে ডিম দিব। ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে কুচায় একসাথে ফেটে রেখে দিয়েছি। একটু উল্টা পাল্টা লাল হইলে এটার উপরে দিব। পরোটা বানানোর যেরকম বানায় মাখায় রাখেন ওরকম মাখায় রাখলেই হয়। আর ডিমের মধ্যে তো পেঁয়াজ মরিচ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটার উপরে যে দিয়ে ছড়াই দিচ্ছি ডিমগুলো। তারপরে উল্টে পাল্টিয়ে উল্টো দিকে আবার দিয়ে দিব ডিমগুলো। এটা কিন্তু অনেক নরম হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপনার আলাদা করে ডিম ভাজাও লাগে না, আলাদা করে কোনো সিস্টেম নাই। একসাথে ভেজে নিয়ে একসাথে রোল করে তারপরে খালি কামড়ে কামড়ে খেয়ে ফেলবেন, নাকি চলবে না? একদম তাই নিতে হচ্ছে। একটু লাল লাল হবে। আমরা খাইছি ডিম পরোটা। এই যে একটু তেল দিয়ে দিবেন, দিয়ে তারপরে এটা ভাজবেন। কালকে একটা সেই স্বাদ ছিল, সুপার ইয়ামি। আপনারা বানিয়ে খাইয়ে দেখেন, তাহলে সুস্বাদু। বুঝবেন এত নরম হয়। একসাথে ডিম দিয়ে পরোটা দিয়ে ভাজলে অনেক নরম, ডেলিশাস। খেতে ভালো লাগে সব। আপনারা চাইলে এটার মধ্যে ডিমটার মধ্যে একটু চাট মশলা মিশিয়ে দিতে পারেন, দিয়ে তারপরে ফেটে দিয়ে একসাথে দিতে পারেন। কি মা করে দিয়ে দিব ডান ডান পাতা টমেটো সবই দেওয়া যায়। আমি তো দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন। দেখছেন কি সুন্দর লাল লাল হচ্ছে, যেরকম স্বাদ সেরকম মজা, ভালো লাগে খেতে। যেটা ভাঁজ দিয়ে উল্টেও খেতে পারেন, আমরা কিন্তু খেয়েছি। রোল করে নিতে পারেন। আবার যদি না রোল করেন এমনি আস্ত রেখেও খেতে পারেন, সমস্যা নেই। আপনারা বানায় কিন্তু খাইবেন, ঠিক আছে? কি করতেছে? না বানাইলে টেস্ট পাবেন না। এই আমার হয়ে গেল ডিম পরোটা। এখন নামানো হয়ে গেছে। এখন খাওয়া হচ্ছে। এই স্বাদ। এই যে টমেটো সালাদ দিয়ে খাচ্ছে, দেখেন কি সুন্দর। সাথে পেঁয়াজ মরিচ টমেটো সালাদ। আমি তো লাস্ট সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।